আমি হঠাৎ করে গিয়ে দেখি যে ডিবির লোকেরা গিয়ে আমাকে এসে বলতেছে আপনার ফোনটা দেখি। একজন সাধারণ লোক, আপনি কি, আপনাকে কেন ফোন দেব? কোন একজন ওসি যদি ইয়াবা সহ কাউকে ধরে, পলিটিক্যাল লিডাররাই তাকে ফোন দেন। পলিটিক্যাল লিডারদের মধ্যে আমরা অনেক ইয়াবা সম্রাটও দেখেছি। আপনি দেখেন আমাদের দেশের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের দেশের পুলিশ ব্যবস্থায় যে সকল ভাইরা কাজ করেন, তারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে গিয়ে তারা গোল্ড মেডেল পান। কিন্তু আমাদের দেশে তাদের ব্যাপারে এত অভিযোগ কেন? বিকজ আমাদের দেশে তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা করার মতো পলিটিক্যাল লিডাররা নাই। এদেরকে করাপ্ট তো আমরাই করে ফেলি, আমরা যারা পলিটিক্যাল লিডার্স। আমরা কোন একজন ওসি যদি ইয়াবা সহ কাউকে ধরে, পলিটিক্যাল লিডাররাই তাকে ফোন দেন যে ধরা যাবে না। পলিটিক্যাল লিডারদের মধ্যে আমরা অনেক ইয়াবা সম্রাটও দেখেছি। ইফ ইট ইজ দি ক্যারেক্টার অফ পলিটিক্যাল লিডার্স, দেন কিভাবে আমার পুলিশ অফিসার সেখানে ইয়াবা ধরবে? আমার পুলিশ অফিসার তো ইয়াবা ধরার জন্য ক্যাপেবল। আমরা জামাতের নেতৃবৃন্দ যদি এই দুঃসাহস দেখান এবং জামাতের নেতৃবৃন্দ যদি এই সাহস আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে দিতে পারেন যে আপনি মাদকাসক্ত মানুষ থেকে মুক্ত করার জন্য মাদক ব্যবসায়ীকে ধরবেন, কেউ কোনো ফোন দিবে না। তাহলে আমার দেশের পুলিশ ব্যবস্থায় তারাই আমাদের দেশটাকে মাদক মুক্ত করার জন্য সিম্পলি ম্যাটার অফ 1 month, মেবি নট মোর দেন দ্যাট, 1-2 মাসে বেশি সময় লাগবে বলে আমি মনে করি না। আমাদের দেশের পুলিশের লোকেরা, আমরা দেখেন গত আওয়ামী লীগের আমলে আমরা কি পরিমাণ লুকিয়ে লুকিয়ে থেকেছি। কোনো সেলফোন ইউজ করতাম না, কোনো স্মার্টফোন ইউজ করতাম না, তারপরে তো ট্র্যাক করে 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 আমাদেরকে ধরেছে। তারা ধরতে পেরেছে, তাদের সে ক্যাপাসিটি আছে। আমাকে ধরেছিল রেডিসন হোটেল থেকে। হোটেল রেডিসনে তখন আমাদের একটা বিজনেস মিটিং ছিল। আমি তো কোনো স্মার্টফোন নিয়ে যাই নাই, আমার হাতে ছোট্ট একটা বাটন ফোন ছিল। আমি হঠাৎ করে গিয়ে দেখি যে ডিবির লোকেরা গিয়ে আমাকে এসে বলতেছে আপনার ফোনটা দেখি। একজন সাধারণ লোক, আপনি কি, আপনাকে কেন ফোন দেব? তখন তিনি বললেন যে আমি ডিবি থেকে আসছেন। আই ডোন্ট বিলিভ, আপনি ডিবি থেকে আসছেন, আপনার প্রমাণ কি? তখন তিনি বললেন যে ঠিক আছে, দিস ইজ মাই আইডি কার্ড। মানে আইডি কার্ড দেখালেন, তারপরে আমি বলছি যে ঠিক আছে দেখতে পারেন। তারপরে মোবাইল ফোন নিয়ে বলতেছে, টিপিটি বলছে হ্যাঁ এই নাম্বারে, সো ইউ আর অ্যারেস্টেড। অ্যারেস্টেড মানে কেন অ্যারেস্ট করবেন আমাকে বলেন? তখন আমি বললাম যে হোটেলের লোকদেরকে ডাকেন, কেন আমাকে অ্যারেস্ট করবেন? তখন হোটেলের জিএম টিএম যারা আছে সবাই এসে বলতেছে যে আমি বলছি যে আমি তখন আমার ভয় ছিল যে এরা হয়তো আসলে আদৌ ডিবি না, এটা ভুয়া কার্ড দেখা হয়তো আমাকে নিয়ে কোথায় নিয়ে যাবে, আমার তো কোনো মানে কোনো বিশ্বাস নাই। পরে তাদেরকে বলেছি যে উইদাউট ড্রেস হবে না। তো ডিবির অ্যারেস্ট করার জন্য প্রসিডিওর আছে, তারা এখন কোনো অপারেশনে গেলে তাদের ড্রেসটা থাকবে লুকায় রাখে এবং অপারেশনে গেলে তাদের কোটটা তখন পরে, তখন তাদের কোটটা বের করে পরে ফেলছে। তখন আমি বুঝে ফেলছি। এরপরে পুলিশের লোকেরা আসছে, এরপরে আমাকে সেখানে অ্যারেস্ট করছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই পুলিশের সদস্যরা তো তারা মানুষকে খুঁজে 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 তাদেরকে ট্র্যাক করে করে ধরতে পারে। এই ক্যাপাসিটি, এই যোগ্যতা আমাদের পুলিশ ব্যবস্থার আছে, পুলিশের আমাদের অফিসারদের আছে। তাদেরকে যদি আমরা অভয় দেই যে আপনারা মাদক ব্যবসায়ীদেরকে ধরবেন, দুর্নীতিবাজদেরকে ধরবেন এবং যারা চাঁদাবাজ তাদেরকে ধরবেন, টেম্পো স্ট্যান্ড দখলকারীদেরকে ধরবেন, বালু খেকোদেরকে ধরবেন, আমরা আপনাদেরকে কোনো রকমের বাধা দেব না। আমার ধারণা তারাই দেশের মানুষকে প্রশান্তিতে রাখার একটা ব্যবস্থা করতে পারবে। আপনার প্রশাসনেও তাই। প্রশাসনে আপনি সব জায়গায় বলবেন যে আমাদের প্রশাসনের লোকেরা ঘুষ খায়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু প্রশাসনের লোকেরা ঘুষ যে খায়, ঘুষ খাওয়ার সময় তারা কি বলে? ঘুষ খাওয়ার সময় বলে যে এই ঘুষ আমি একা খাই না, এটা উপর পর্যন্ত যায়। এখন উপরে থাকা প্রাইম মিনিস্টার, এমপি তারা যদি বলেন যে এই ঘুষটা হারাম, আমি এটা নেব না, আপনি জনগণের কাছ থেকে ঘুষ নিতে পারবেন না, ডেফিনেটলি আমার এই সকল অফিসাররা ডিসঅনেস্ট নন। আমার ডিসি, এসপি, এনএসআই এর অফিসাররা ডিসঅনেস্ট নন। ডিসঅনেস্ট আমরা পলিটিক্যাল লিডাররা তাদেরকে করি। তাদেরকে যদি আমরা অভয় দেই যে বি অনেস্ট, আমাদের এই সকল দক্ষ দেশপ্রেমিক সৎ অফিসাররাই জামাত ইসলামীকে সহযোগিতা করবে বলে মনে করি।